হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই কমন এবং একটু খুবই কষ্টদায়ক সমস্যা কৃমি নিয়ে। ছোট বড় সকলেই কৃমিতে আক্রান্ত হয়, কিন্তু বাচ্চাদের ওপর কৃমি ক্ষতিকর প্রভাব পড়ে অনেক বেশি। কৃমি আক্রান্ত হয়ে বাচ্চার রুচি কমে যায়, বাচ্চা খাবার খেতে চায় না ও দিন দিন শুকিয়ে যায় ও রক্ত স্বল্পতা দেখা যায়। এছাড়া অনেক সময় আমরা কৃমি আক্রান্ত হলে বুঝতেও পারি না। তো আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন বাচ্চা কৃমি আক্রান্ত হয়েছে কিনা এবং বাচ্চা কৃমি আক্রান্ত লক্ষণ, কী কারণে বাচ্চা কৃমি আক্রান্ত হয় এবং বাচ্চা কৃমি আক্রান্ত হলে ঘরেও প্রতিকার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমেই জানা যাক কৃমি কী। কৃমি হলো এক ধরনের পরজীবী যা মানুষের অন্ত্রে বসবাস করে। প্রায় সকল বয়সের মানুষেরই কৃমি হয়, কিন্তু শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব পড়ে খুব বেশি। কৃমির নামটা শুনতে যেমন বিশ্রী, তেমনি বিদঘুটে এদের চেহারা ও চরিত্র। কৃমি আমাদের অন্ত্রে বসবাস করে, আমাদের রক্ত খেয়ে বেঁচে থাকে ও আমাদের শরীরের ভিতরে বংশবিস্তার করে। কৃমি বিভিন্ন প্রকার হয়ে থাকে: ফিতা কৃমি, গোল কৃমি, সুতা কৃমি, বক্র কৃমি। এবার আসা যাক শিশুদের কৃমি হলে কি হয়। আমরা অনেকেই জানি না শিশুর কৃমি হলে কি হয়। শিশুর কৃমি হলে শিশু যে খাবার খায় তার 1/3 কৃমি খেয়ে ফেলে পেটের ভিতর থেকে এবং শিশু রক্ত খেয়ে বেঁচে থাকে। ফলে শিশুর শরীরে বিস্তার ভালোভাবে ঘটে না ও শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়। কৃমি শিশুর অন্ত্রে রক্তপাত ঘটিয়ে শিশুকে রক্তশূন্য করে ফেলে। আবার অন্ত্রে পরিপাক ও শোষণে বাধা সৃষ্টি করে, যার ফলে শিশু দুর্বল হয়ে পড়ে, ডায়রিয়াও দেখা দেয়। শিশুর বিকাশ ঠিকমতো হয় না এবং শিশু দিন দিন শুকিয়ে যায়। এবার আমরা মায়েরা মনে করি শিশুদের কৃমি কেন হয়। এবার জানা যাক শিশুদের কৃমি কেন হয় সে বিষয়ে। মূলত আমাদের শিশুদের আমাদের রুমের মেঝে যতটাই পরিষ্কার রাখে না কেন, বাচ্চা যখন ছোট হামাগুড়ি দেওয়া শিখে তারা কিন্তু রুমের মেঝেতে যায়। আর এই মেঝে আমরা যতই পরিষ্কার করি সবসময় বাহির থেকে লোকজন আসা যাওয়া হয়। বিশেষ করে বাসার কাজের মানুষগুলো যখন বিভিন্ন বাসা থেকে কাজ করে আসে, তখন কিন্তু তাদের হাতে পায়ের মধ্যেও কৃমি সংক্রমণ এসে বাসায় পৌঁছায় এবং ঘরের মেঝে থাকে এবং ঘরের মেঝে থেকে কিন্তু বাচ্চারা কৃমিতে আক্রান্ত হয়। এছাড়া শিশুকে অপরিষ্কার রাখলে, 6 মাস পর্যন্ত বুকের দুধের বাহিরে অন্য কিছু খাওয়ালে, শিশু খালি পায়ে থাকলে পায়ের নখের ভিতরে কৃমির ডিম প্রবেশ করে এবং অন্ত্রে পৌঁছায়। এভাবে শিশু কৃমিতে আক্রান্ত হয়। শিশুকে খাওয়ানোর পূর্বে হাত ঠিকঠাক পরিষ্কার না করলে, বাচ্চাকে নিয়মিত গোসল না করালে, শিশুর নখ নিয়মিত না কাটলে এবং পরিষ্কার না রাখলেও কিন্তু শিশুর কৃমি আক্রান্ত হয়। এছাড়া আমাদের বাজার থেকে আনা শাকসবজি, মাছ, মাংস ঠিকভাবে না ধুয়ে খেলে বা অর্ধসিদ্ধ খাবার খেলেও সব শিশুরা কৃমিতে আক্রান্ত হয়। সাধারণত মাটি বা পানি থেকে কৃমির ডিম লাভা বাচ্চা বড় মানুষের হাত পায়ে ঢোকে। কিছু সময় এইসব লাভা হাত পায়ে লেগে যায়, কিছু সময় এইসব লাভা হাত পা থেকে মুখের মাধ্যমে অন্ত্রে চলে যায়। আবার কিছু ক্ষেত্রে এইসব লাভা স্কিন ভেদ করে শরীরে প্রবেশ করে এবং শরীরে কৃমির বংশবিস্তার করে। এখন জানা যাক শিশুর কৃমি হওয়ার লক্ষণগুলো। কিভাবে বুঝবেন আপনার শিশুর কৃমি হয়েছে? এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমার বাচ্চার কৃমি হয়েছে, আমি বুঝবো কিভাবে? সাধারণত শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তবে শিশুর আচরণে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। আসুন জেনে নিই শিশুর কৃমি হওয়ার কিছু লক্ষণগুলো। কৃমি হলে শিশুর ওজন কমে যাবে, কারণ শিশু যে খাবার খাবে তার 1/3 কিন্তু পেটের মধ্যে থেকে কৃমি খেয়ে ফেলবে। এর ফলে কিন্তু শিশুর ওজন দিন দিন কমতে থাকবে। পেট হালকা ব্যথা করবে, বাচ্চার বমি বমি ভাব হবে এবং বাচ্চার মেজাজটা কিন্তু খিটমিটে হয়ে যাবে। মাঝে মাঝে বমি করবে, মলদ্বারে প্রচুর চুলকাবে আর মলদ্বারে চুলকানির কারণে কিন্তু বাচ্চার ঘুমও কমে যাবে। পায়খানার সাথে অনেক সময় রক্ত যাবে এবং কৃমি মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গেলে কিন্তু মলদ্বার দিয়ে অনেক সময় গুঁড়ো কৃমিও দেখা যাবে। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় প্রস্রাবের ইনফেকশন হয়, অন্ত্রে ক্ষত সৃষ্টি করে এবং রক্ত প্রদাহ করে। এর ফলে কিন্তু বাচ্চাদের রক্তশূন্যতা দেখা যায়। বাচ্চার রুচি কমে যায় খুবইভাবে, এতে বাচ্চা কিন্তু খাওয়া বন্ধ করে দেয় এবং খাওয়া অনেক পরিমাণে কমে যায়। এর ফলে মায়েরা কিন্তু আমরা টেনশনে পড়ে যাই। যেহেতু কৃমি হলে বাচ্চার খাওয়ার হজম হয় না, সেহেতু কিন্তু বাচ্চার ডায়রিয়া দেখা দেয় এবং বাচ্চার খিঁচুনি হয়।
এখন আসা যাক কৃমি সংক্রমণ রোধে আমরা কি ব্যবস্থা নিতে পারি। কৃমি আসলে পুরোপুরি রোধ করা যায় না, কারণ কৃমি মানুষের শরীর থেকে কৃমিটা কিন্তু মেরে ফেললেও কৃমির ডিমটা যায় না, যার ফলে কিন্তু পুনরায় আবার কৃমিতে আক্রান্ত হয়। সেই জন্য কৃমি রোধে আমরা শরীরে যেন ডিমটা প্রবেশ না করতে পারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বাচ্চারা কিন্তু বা বড়রাও কৃমিতে কম আক্রান্ত হবেন। এখন আসা যাক কৃমি রোধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। বাচ্চার নখ বড় রাখা যাবে না, বাচ্চার নখ নিয়মিত কাটতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। বাসার গৃহ পরিচালিকাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 2-3 দিন পর পর জীবাণুনাশক দিয়ে বাসন এবং ফ্লোর পরিষ্কার করতে হবে। শিশুকে খালি পায়ে না রাখা উত্তম, সবসময় শিশুকে জুতা পরানো অভ্যাস করতে হবে। শিশু যেন ময়লা আবর্জনা পরিহার করে এবং ময়লার মধ্যে খেলাধুলা না করে এবং ময়লা তুলে মুখে না দেয়, এই দিকে কিন্তু খুবই নজর রাখতে হবে। খালি মাটিতে শিশুদের খেলা পরিহার করতে হবে। খাবার আগে এবং টয়লেটের পরে সাবান দিয়ে খুব ভালোভাবে শিশুকে হাত ধোয়াতে হবে এবং পানি ফুটিয়ে বা ফিল্টার করে বাচ্চাকে খাওয়াতে হবে। এবার আসা যায়, অনেকেই প্রশ্ন করেন বাচ্চাকে কৃমির ওষুধ কখন দেওয়া যাবে এবং কতদিন পর পর দেওয়া যাবে এবং কোন বয়স থেকে দেওয়া যাবে। সাধারণত 1 বছর আগে বাচ্চাকে কৃমির ওষুধ দেওয়া যাবে না, কিন্তু 1 বছর হয়ে গেলে বাচ্চাকে 4 মাস পর পর কৃমির ওষুধ নিয়মিত দিতে হবে। কৃমির ওষুধ কৃমিকে মেরে ফেলে, কিন্তু কৃমির ডিম এবং লার্ভা মারতে পারে না, তাই 4 মাস পর পর অবশ্যই বাচ্চাকে কৃমির ওষুধ দিতে হবে। কৃমি একজনের কাছ থেকে অন্য জনের কাছে ছড়ায় বিধায় পরিবারের সকলকে কিন্তু একসাথে কৃমির ওষুধ খেতে হবে। অবশ্যই যদি আপনাদের বাসায় কাজের লোক থাকে, তারা বাহির থেকে আসে, তাদেরও অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে হবে। ওষুধ খাওয়ানোর কিছুদিন পরেও যদি বাচ্চার কৃমির লক্ষণ দেখা দেয়, তাহলে কিন্তু বাচ্চাদের আপনার ইচ্ছা করলে হোম রেমেডিও খাওয়াতে পারবেন। আর এই হোম রেমেডির ফলে কিন্তু ইনশাল্লাহ বাচ্চা কৃমি থেকেও মুক্তি পাবে। তাহলে জানা যাক আপনারা কীভাবে কৃমি দূর করার জন্য বাচ্চাদের জন্য হোম রেমেডি তৈরি করতে পারেন। প্রথমে 1 টেবিল চামচ জোয়ান নেবেন। জোয়ান কিন্তু কম বেশি আমরা সকলেই চিনি, মুদির দোকান অথবা মশলার দোকানে গেলে কিন্তু আপনারা জোয়ান চাইলে জোয়ান পেয়ে যাবেন। আর এই জোয়ান কিন্তু 5 ফোড়নের মধ্যে থাকে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একটি ছাঁকনিতে 1 টেবিল চামচ জোয়ান নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে চুলায় 1 কাপ পানি ও জোয়ান দিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলো ফুটাতে হবে। আর পানিগুলো ফুটে যখন 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এই জোয়ান পানি ভালোভাবে ছেঁকে নিতে হবে। রেডি হয়ে গেল বাচ্চাদের কৃমি দূর করার ন্যাচারাল হোম রেমেডি। আর এই হোম রেমেডিটা বাচ্চাকে আপনারা কিভাবে সেবন করাবেন সেটা এখন আমি বলছি। বাচ্চারা টেস্টলেস হলে খেতে চায় না, সেই জন্য এই পানিতে 1 চিমটি লবণ এবং সামান্য একটু আখের গুড় মিশিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল। এবার যাক কোন বয়সের বাচ্চাকে কি পরিমাণ এই জোয়ারের পানি খাওয়াবেন। 1 বছরের বাচ্চাদের জন্য 1 টেবিল চামচ, 2 বছরের বাচ্চাদের জন্য 2 টেবিল চামচ ও 3 বছর থেকে তার চাইতে বেশি বয়সের বাচ্চাদের জন্য 1/4 কাপ খাওয়াতে পারেন। আর এই পানি অবশ্যই আপনারা বাচ্চাদের খালি পেটে খাওয়াবেন। এই পানি বাচ্চাদের কৃমি আক্রান্ত হলে সপ্তাহে 3 দিন দেবেন খালি পেটে। আর বাচ্চা যদি কৃমি আক্রান্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু এই পানি মোটেই খাওয়াবেন না। আশা করি আজকের এই ভিডিও দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং বাচ্চাদের কৃমি সম্পর্কে আপনারা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।